বলো হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। এটা হচ্ছে আমার ননদের বর। কি বলতে গিয়ে কি বলে ফেলেছে। তো আমরা এখন ছাদে বসে আছি, তো ভিডিও এডিট করছিল। আসলে ও এখানে এসছে, তো অনেকগুলো ভিডিও ক্লিপস নিয়েছে, সেগুলো এডিটিং করবে। এখন ইন্ট্রো দেওয়াই হয়নি, তো সেই জন্য ভাবলাম তোমাদেরকে একটু ইন্ট্রো দিই। তো এটাই হচ্ছে ব্যাপার, তাই তো? তো বলো কিছু। আমি আর কি বলবো। তো চলো ভিডিওগুলো তোমরা দেখো। এই দেখো কন্যা সন্তান চলে এসছে। আসো এদিকে আসো, এদিকে আসো। এই যে এনার কন্যা চলে এসেছে। একটু হাই করো, এই তো একটু হাই করো। হাই। মা কোথায়? মুখের মধ্যে কি? তো চলো ভিডিওগুলো তোমরা দেখো। তো যাই হোক, বিকেলবেলা সবাই মিলে বেরিয়ে পড়লাম মাঠে একটু ভিডিও করবো বলে। তো এখানে চন্দনদা, সেতু বৌদি, কোয়েল, আমার মেয়ে আর আমি। না ভিডিও করো, তোমরা করো। হ্যালো হাই। এমনি ক্যামেরা থেকে করতে হবে। ওরে না, চলো চলো। কি বলো? ওয়াও ওয়াও। গোলাপ ফুল দিয়ে। অনেক হাসি ঠাট্টা মজা করার পর আমরা সিরিয়াস মোডে কিছু ভিডিও শ্যুট করতে লাগলাম। ঠিক এইভাবে প্রথমে চন্দনদার, সেতু বৌদির কয়েকটা ভিডিও আমি শ্যুট করে দিলাম। তারপর ওরাও কয়েকটা আমাদের ভিডিও শ্যুট করে দিল। এখানে ক্যামেরা আমি ধরে থাকলে কী হবে, ইনস্ট্রাকশন কিন্তু বৌদি সব কিছু দিচ্ছিল, কোন দিক থেকে ক্যামেরা করতে হবে, কিভাবে করতে হবে না করতে হবে সেগুলোই। বয়সটা একটু কম হলেও আমাদের বৌদি ভাইয়ের মধ্যে প্রচুর জ্ঞান কিন্তু রয়েছে, বিশেষ করে ভিডিও কিভাবে করতে হবে না করতে হবে সেরকম। এরই মধ্যে ভিডিও শ্যুট করে আসার পর দেখছি এখানে হরিবোলের দল এসেছে এবং সবাই মিলে এরকম ডাঙ্কা বাজাচ্ছে। তো আমি এই প্রথমবার দেখলাম, খুব ভালো লাগলো আমার। সবাই মিলে যে এরকমভাবে আনন্দ করতে পারে, আর এদেরকে নাকি বলা হয় মতুয়ার দল। তো এই প্রথমবার দেখলাম, খুব ভালো লাগলো সত্যি। না দেখলে হয়তো খুব মিস করতাম। তো যাই হোক, তোমরা দেখো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো। আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো আর আমাদেরকে অনেক 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 সাপোর্ট করো। তারপর দিনই শুরু হলো কবি গান, আর ইনি হচ্ছেন কবি শিল্পী শিশির সরকার। আমি প্রথমবার তার গান শুনছি, আর তার গলাটা একদম অসীম সরকারের মতোই। আমি তো প্রথমে শুনে বিশ্বাসই করতে পারছিলাম না। যখন আমি দূরের থেকে শুনছিলাম তখন মনে হচ্ছিল যে কবি সরকার, অসীম সরকারই হয়তো এখানে উপস্থিত আছেন, কিন্তু পরবর্তীতে দেখলাম যে না, ইনি হচ্ছেন শিশির সরকার। অসাধারণ কবি গান করেন। যদিও আমি প্রথমবার শুনলাম, তবুও খুব ভালো লাগলো। পরের দিন সকালবেলা সবাই মিলে নগর কীর্তনে বেরিয়েছি। সবাই কী সুন্দর সেজেছে এবং সবাই মনের আনন্দে নাচানাচি করছে। এটা দেখে আমারও খুব ভালো লাগছে। যদিও এই প্রথমবার আমি এদের সঙ্গে আসলাম বা এরকমভাবে প্রথমবার দেখছি, এর আগে কোনো দিন আমার সৌভাগ্য হয়নি। তো যাই হোক, সন্ধেবেলা খিচুড়ি খাওয়ার নেমন্তন্ন ছিল, সেখানে চলে আসলাম সবাই মিলে। এরই মধ্যে শুরু হয়েছে পৌষকালীর মেলা, সেটা হচ্ছে আন্দুলবেড়িয়াতে। আর দাদার বন্ধুবান্ধব যারা ছিল তারা সবাই তো জোর করলো আমাকে যে চলো একটু মেলা দেখে আসি। তো সবাই মিলে চলে গেলাম মেলাতে গিয়ে দারুণ একটা ফুলমহল বললে চলে। তো এটা দেখে তো আমি মুগ্ধ হয়ে গেছিলাম। সেখানে একটা ভিডিও নিয়ে নিলাম। তারপরেই দেখলাম
আরে বাপরে, একদল ছেলে মেয়ে এরকম ড্রাম বাজাতে বাজাতে আগিয়ে চলেছে সামনের দিকে। আমি তো দেখেই অবাক যে এরকম আবার হতে পারে নাকি মেলার মধ্যে। তো সত্যি এই প্রথমবার দেখছি, না দেখলে হয়তো বিশ্বাসই করতে পারতাম না যে এরকমটাও মেলার মধ্যে হয়। আমার খুব ভালো লাগলো। আর আন্দুলবেড়িয়া জায়গাতে শুনেছিলাম যে পৌষকালীর মেলা হয়, কিন্তু এবার দেখলাম যে হ্যাঁ সত্যি পৌষকালীর মেলা হয়। আর খুব মানে অলিতে গলিতে চারিদিকে পুজো প্যান্ডেল, চারিদিকে মানুষজন, এত হই হুল্লোড়, এত আনন্দ মজা, আমি তো দেখে সত্যি সত্যি মুগ্ধ হয়ে গেলাম। আর তার উপরে বাচ্চাগুলো কী সুন্দর কারুকার্য করছে। তোমাদের কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। আর আমাদেরকে অনেক অনেক সাপোর্ট করো। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আমাদেরকে সাপোর্ট করো, আমাদের পাশে থাকো। টাটা।